আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লেয়ার সিঙ্গারা। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু 1 মিনিট ভাজবো। আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে 6-7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখানে আমি গাজর একটি কিউব করে কেটে নিয়েছি। 7-8টি বরবটি আমি কুচি করে নিয়েছি। 2টি মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি। এখন আমি এগুলি এখানে দিয়ে দিব করে। এক টেবিল চামচ পরিমাণ এখানে 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম হালকা আঁচে আমি 15 মিনিট রান্না করব। কোনো পানি দিব না, পানি ছাড়াই ভাজবো। এখন আমি ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিব। আর এইভাবে আমি 15 মিনিট রান্না করব। দেখুন 15 মিনিট পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি 1 মিনিট ভেজে নেব। দেখুন 1 মিনিট আমি ভেজে নিয়েছি। সিঙ্গারার পুরটি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। এরকম একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি 3 কাপ ময়দা নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে দিচ্ছি। আমি এখন এগুলি একটু মাখিয়ে নিব। কালো জিরাটা যেন পুরো ময়দাটার মধ্যে মিশে যায়। দেখুন ভালোভাবে কালো জিরা আর লবণ আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কারণ সয়াবিন তেলটা বেশি দেওয়ার কারণ সিঙ্গারাগুলি যেন অনেকক্ষণ মচমচে থাকে, এই জন্য বেশি তেল দিয়েছি আমি। এখন আমি ভালো করে এভাবে তেলগুলি মিশিয়ে নিব। দেখুন তেল দিয়ে আমি ভালোভাবে ময়দা মাখিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব। আর এভাবে ডোটি আমি বানিয়ে নিব। দেখুন ডোটি আমি তৈরি করে নিয়েছি। এরকম সফট হবে। এখন আমি এই ডোটি থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এরকম ছোট ছোট বল তৈরি করব। দেখুন এভাবে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। দেখুন আমি একটি বল নিয়েছি। এখন হালকা একটু চাপ দিয়ে সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটি বেলে নিব। দেখুন রুটিটি আমি সামান্য লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি এভাবে একটি ভাঁজ করে ভাগ করে নেব।
অর্ধেক অংশ আমি একটি চাকুর সাহায্যে আমি কেটে নিব। এরকম করে পুরোটা কেটে দিব না, এখানে কিছুটা লেগে থাকবে যেন ছুটে না যায়। এরকম করে আমি কেটে দিব। এখন আমি এই পাশটি আমি এই পাশে ভাঁজ করে দিব এরকম করে। এখন একটি কোণ তৈরি করব আমি। এই ভাঁজটা আমি এভাবে দিব, আরেকটি পার্ট আমি এইভাবে দিব, দিয়ে আমি এখানে একটি কোণ তৈরি করে নিয়েছি এরকম করে। এখন আগে থেকেই ভেজিটেবল পুরটি করে রেখেছিলাম সেটি আমি এখানে দিয়ে দিব। হাত দিয়ে একটু চেপে ভিতরের দিকে দিয়ে আমি এইভাবে মাঝখানে আমি চেপে লাগিয়ে দিব, আর এই দুই মাথা একসাথে এইভাবে করে আমি লাগিয়ে দিব। দেখুন হয়ে গেছে সিঙ্গারা। এইভাবে আমি সবকটি সিঙ্গারা তৈরি করে নিব। দেখুন আমি এভাবে সবকটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারাগুলি এখানে দিয়ে দিব ভাজার জন্য। এরকম ডুবো তেলে ভাজতে হবে। অল্প আছে হালকা বাদামি কালার করে আমি ভেজে দিব। দেখুন আমি উঠিয়ে দিব। দেখুন হয়ে গেছে সিঙ্গারা, আমি এখন উঠিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল লেয়ার সিঙ্গারা। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।